আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সারা বিশ্বের যে যেখানে আছেন, আমার কথাগুলো একটু লক্ষ্য করুন। এই যে বিগত 15-16টা বছর যারা বাংলাদেশ জামাতে ইসলামের সাথে শত্রুতা করেছে, তারাই তাদের মসনদে বসে এই নির্বাচনকে পরিচালনা করেছে। তারা তাদের যার যার অবস্থানে বসে, যার যার ক্ষমতায় বসেই এই নির্বাচনকে পরিচালনা করেছেন। এখন আপনি বলুন যে তাদের থেকে আপনি কি ভালো কিছু পুরস্কার পাইবেন, কি ভালো নির্বাচন আশা করেন? তারা তো জামাত ইসলামের বিপক্ষে ছিল, আপনারা জানেন। কেন তাদেরকে এই পদ থেকে সরানো হলো না? অন্যায় তো এটা, অবশ্যই এটা বড় অন্যায় হয়েছে। তারা তো জামাত ইসলামের বড় শত্রু, তারা ইসলামের শত্রু, তারা কোরআনের শত্রু, তারা আল্লাহ রসুলের শত্রু। তারা তো আপনাকে আমাকে ভালো কিছু পুরস্কার দিবে না। তারা ইসলাম চায় না, তারা চায় না জামাত ইসলাম ক্ষমতায় আসুক। তাহলে এবার আপনি চিন্তা করেন, এই নির্বাচন কেমন হবে, কেমন হওয়ার কথা ছিল আর কেমন হয়েছে। উচিত ছিল এই নির্বাচন কমিশন নাসির উদ্দিন তাকে ওখান থেকে অব্যাহত দিয়ে অন্য একজনকে বসানো। উচিত ছিল যে জামাত ইসলামের কিছু নেতাকর্মীও এই নির্বাচনের উপলক্ষে তাদেরকে ওখানে কোনো জায়গায় বসানো উচিত ছিল। তাহলে নির্বাচনটা সুস্থ হতো, ভোট ভালোভাবে গণনা করা হতো। এই যে ভোট গণনা করা হয়েছে, কারচুপি করা হয়েছে, দেখেন ধানের শীষের ভোটগুলি, ধানের শীষের ব্যালট পেপারগুলিকে লক্ষ্য করেছেন? এই ব্যালট পেপারগুলি